হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রাথমিকে হলেও আপারে নয় কেন, শিক্ষক হতে চাকরি প্রার্থীদের আপ্রাণ লড়াই। 10 বছর পেরিয়েও চাকরির অনিশ্চয়তা কাটেনি উচ্চ প্রাথমিক শিক্ষক পদে আবেদনকারী হাজারো চাকরি প্রার্থীর। ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে তাদের জীবনের বসন্ত যেন হারিয়েছে রং। শুক্রবার দোল উৎসবেও ধর্মতলার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে সমবেত হয়েছিলেন তারা। এই মূর্তির তলাতেই বিক্ষোভের 992 দিন পূর্ণ হয়েছে। 22 মার্চ পূর্ণ হবে 1000 দিন। চাকরি প্রার্থীরা জানিয়েছেন এরপরই শুরু হবে অনশন সহ আরও তীব্র আন্দোলন। 2015 সালে এসএসসি টেট পাশের পর থেকে নিয়োগের জন্য অপেক্ষা করছেন বহু প্রার্থী। 2019 সালে ইন্টারভিউ হওয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল হয়। 2022 সালে আবারও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলে শূন্যপদের সংখ্যা আপডেট না করায় বহু চাকরি প্রার্থী বাদ পড়েন। কলকাতা গ্যাজেটের নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের 1 সপ্তাহ আগে সিট আপডেট বাধ্যতামূলক, কিন্তু তা মানা হয়নি বলছেন আজহার শেখ, যিনি 2015 সালে টেট পাস করেও আজও বেকার। তার মতো অনেকের বয়সই 40 পেরিয়ে গেছে, কেউ কেউ 50-এর কাছাকাছি। প্রতিবাদী মঞ্চের তরফে অভিযোগ, 2015 থেকে 2022 সালের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের অবসর বা স্থানান্তরের ফলে শূন্যপদ বেড়েছে, কিন্তু নতুন করে সিট গণনা না করায় হাজারো যোগ্য প্রার্থী ইন্টারভিউয়ের সুযোগ পেলেন না। অন্যদিকে প্রাথমিক স্তরের টেট পাসকারীদের একাধিকবার নিয়োগ করা হয়েছে। উচ্চ প্রাথমিকের প্রার্থীরা কেন পিছিয়ে থাকবেন, প্রশ্ন চাকরি প্রার্থী সোমা নস্করের। শিক্ষা দপ্তরের বক্তব্য, শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে। তবে বিক্ষোভকারীদের আশঙ্কা শূন্যপদ আপডেট ও স্বচ্ছতা ছাড়া নিয়োগে আস্থা ফেরানো যাবে না। যে পরিসংখ্যান মাথাচাড়া দিচ্ছে, 2011 ও 2015 সালে টেট পাস করা প্রার্থীরাও রয়েছেন বিক্ষোভে। গত 7 বছরে উচ্চ প্রাথমিকে 10,000-এর বেশি নিয়োগ হলেও প্রচুর শূন্যপদ বলে দাবি। 2019 সালে বাতিল হওয়া ইন্টারভিউয়ে 1.5 লক্ষ প্রার্থী ছিলেন বলে জানান আজহার। আন্দোলনের আগামী পথ, আমরা টেট পাস করেছি কিন্তু চাকরি পেলাম না বলছেন চন্দন দে। 1000 দিন পূর্তিতে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। দোলের দিনেও মাতঙ্গিনী মূর্তির নিচে কাটানোর সময় যেন প্রতীকী রঙিন উৎসবেও জীবন যে এখনও ধূসর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।